মুখের সাথে কথাবার্তার কোনো মিল নাই। ইনকামিং সং নয়, ইনকামিং কল। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, আর তোমাদের ফ্রেন্ড পলি পলু। সবাইকে হ্যাপি হোলি। আজকে আমাদের বাড়িতে কে এসছে দেখবে? হাইটা কাটা অনেকদিন পর দেখা হলো মালটার সাথে। আমরা এখন না ঠান্ডায় লস্যি তৈরি করবো, কারণ তৈরি করছি কারণ আমরা আজকে হোলি টোলি একটু বেশ ভালো করে এনজয় করবো। এই দেখো ফল কাটা হয়ে গেছে, এদিকে দুধ, এদিকে দই, সব এখন রেডি করা হচ্ছে। গুটা পড়ছে সাফ করে। মুখের সাথে কথাবার্তার কোনো মিল নাই। তোর সাথে দেখতে কি দাও হয়েছে? এতটা খেতে পারবি তো? কতটা হয়েছে দেখেলে? তুই নিজেই তো করেছিস, আমি কি করবো? গাইস রেডি হয়ে গেছে। এই যে এদিকে আবার কিসে বিজি হয়ে গেল, ইনস্টাগ্রাম প্রথমেই। ভিখারিটার মতো কেমন বসে আছে? ভিখারি ভিখারি কেমন আছিস ভিখারি? আমি গাইস আমি একটা কথা ভাবছি যে নেহার মা নেহাকে এত সুন্দর জামাটা পরে হোলি খেলতে দিল, আর আমার মা আমাকে এইটা এই ব্ল্যাক কালারের জামাটা তো খুব পরে হোলি খেলতে দিবে নাই। এখানে তাকাচ্ছিস কেন লেলা? খানদানি গরিব রে। আমরা খানদানি গরিব। চিনি দিচ্ছে মিষ্টি হয়নি বলে। গাইস আমরা রেডি হয়ে গেছি, পাতলি কাপড়। এবারে আমরা যাবো, দাদা এখন খাচ্ছে, ঠিক আছে? খাওয়া হয়ে যাক, মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে। এক পটলা ভর্তি রং এনেছে, এই যে দেখে নাও কি কি রং এনেছে। এই যে এই মহিলা, এই মালটা আবির বলে ওটাই দুধ। সে সবাই জানে ওটাকে আবির পরে। ইয়ে স্মৃতিটা ফাঁকা ফাঁকা লাগছে, কেউ যদি আজকে লাল আবির নিয়ে পর যদি লাগিয়ে দেয় কি হবে নেহা? হ্যাঁ নেহা কি হবে? নেহা কি হবে তাহলে? না যদি ধরো রাস্তায় যাচ্ছে, ঠিক আছে, যেতে যেতে উয়ার ধরো উয়ার উপর কারোর ক্রাশ আছে, সে যদি ওকে দেখতে পেয়ে যদি এসে বা যদি এইরকম করে লাগিয়ে দেয় তাহলে কি হবে ব্যাপারটা? কি হচ্ছে এটা? ইনকামিং সং নয়, ইনকামিং কল। ও বাবা, ইনকামিং সং। ইনকামিং সং। এবারে আমাদের বেড়ানো হচ্ছে, ঠিক আছে? পালালো কেমন? আমাদের এবার বেড়ানো হচ্ছে, দাদা গাড়িটা বের করছে, আর ওইদিকে না রাজ কাকু মাথায় গামছা নিবে, তার জন্য যাওয়া হচ্ছে বলে। আবার আমরা বেড়াবো প্লাস্টিক থলি, এক প্লাস্টিক আবির নিয়ে আমরা এখন যাচ্ছি। বাপ্পাদের ফ্ল্যাটে। কোথায় তাহলে? ফার্মে যাচ্ছি। ফার্মে ওদিকে লাগবে। বাদর রঙ হয়েছে কিন্তু। আমি ভাবছি তুই তো এমনিতেই বাঁদর রং নিয়ে কি লাভ? ভাবছি ও অ্যাকচুয়ালি বাদর, বুঝলে তো? তার জন্য ভাবছি যে আমাকে বাদর, আমি একই বাদর, তারপর আবার আমাকে যদি মাথায় তাহলে কিরকম লাগবে। অ্যাকচুয়ালি কিছু হয় না, ঠিক আছে? कहना चाहते हैं না बोलिए। মুড নাই ওর নেশা। বলে সব কিছুর জন্য মুড চাই নাকি? কিছু বলতে হলে মুড চাই। বিরাট মুডি মানুষ। জোজোকে ফোনটা কর, ও কোথায় আছো? দাদা কেমন করছে? কারণ এখানে বক্স বাজছে ওই জন্য। গাইজ আস্তে আস্তে আমি দাদাকে আর নেহাকে দেখলাম, বুঝলে, পাঁচিলের উপর দিয়ে ছাপিয়ে যাচ্ছিল। অনেক বড় ট্রেন চলে এসছে। আমরা এখন যাচ্ছি বদরা
কেউ আসছে না, তোরা দুজনকে ঘর পাঠিয়ে দেবো আর আসলে। গাইস আমাদের ফেভারিট খাবার একটু চলে কি দুজন কিছুদিন আগে খেয়ে পরে এলাম, আবার রেজাল্টের দিন খাবো। ওই যে সামনে রাতে পুরা একদম আমাদের রাজ কাকু আর ইয়ে যত দাদা গান চালাচ্ছে, ঠিক আছে? গান চালাতে চালাতে এই ডাক্তারটা মানে এই বাসের এই ট্রাকটা মানে লোকগুলা ওই গান শুনে আবার গান করছে। মানে যা তা অনেক কষ্টের পর হোলি খেলা স্টার্ট হলো। এই যে মাসিদের ঘর এসছি না, ইয়া দাঁতে ইয়াতে সব জায়গায় লিখে গেছে। বাবু দাদা দিয়েছে, বাবু দাদা ভাই জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ফুল ফুল খোলা যাচ্ছে না। এটা খোলা এইরকম দিয়ে দিতে হয়। চুলটা আবার ফাঁকা আছে, দিতে দিতে সব আমার 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 তোরটা ভালো ওয়াটটা দে, ওয়াটটা এই যে নাই, আমার কি দিবি? আমার নাই, যার নাই তাকে দিয়ে লাভ নেই। না টুপিটা খুলে দে 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 রে কালা চুল একই তো মাথায় চুল নাই। অবস্থা কি করলো? এই যে মনটাটা ভাই আবার চুল মুখ সবকিছুর অবস্থা কি করেছে। এই যে এইটা বিশেষ করে এইটা আমার দাঁতে পিক হয়ে গেছে, পুরো দাঁত অরেঞ্জ। না দিবি নাই। গাইস আমাকে বাবা বাবা মাখিয়ে কি করেছে এই দেখো, এই হাতেও লেগে আছে, মুখেও লেগে আছে, কানেও লেগে আছে, একটু কোনো মায়া দয়া নাই। এটা দিবি নাই, আবার জল রং দিচ্ছে। তবে একটা বাচ্চা ছেলে একটা জল মারলো, এই দেখ আবার এবারে একা একা বেরাবে, আমাদেরকে ছেড়ে দিল এবারে ঘরে। আমরা এবারে একা একা গায়ে হলুদ করছে, এই দেখো। এই যে ইয়ের সাথে আমার বিয়া লয় আজকে, আমার বিয়া লয় আজকে, গায়ে হলুদ ভেবেছিলাম অ্যাস্থেটিক হোলি খেলবো, অ্যাস্থেটিকের এটাও দেখা যাচ্ছে না। এই যে এইগুলা অ্যাস্থেটিকের এটাকেও দেখতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে? এর কি করছে এটা? হ্যাঁ এটা কি করছে? হোয়াট ইজ দিস? দিস ইজ রং। কিরকম ভূতটার মতো কোদ দিল হচ্ছে আমার মুখটা দেখ। তো তোমরা জন্য আবার ও মাই গড লালু হোয়াইট ব্ল্যাক ভূত ভূত ভূত, এখানে সব করে ভূত, এখানে তো পুরা ভূতের মতো লাগছে। এ বাবা রে, নেহা তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করবো, ঠিক আছে গাইস বিয়ে হয়ে গেছে আমার আর নেহার। গাইস এখন কি অবস্থা করেছে দেখো, এগুলো সব মিলে সামনে দেখাচ্ছিল গাইস একটা আলু I'm about to show you the string lights for bringing that perfect Pinterest charm to yours. ওদিকে কি করছে কে জানে, কার সাথে প্রেম করছে। আমরা এখানে আমাদের একটা ভিডিও হলো, এন্ড এবারে আমরা উঠে যাচ্ছি। এখানে একটা ভিডিও হলো, এই যে সব ভূতগুলো, আমি একটা ভূত। আমার মাথার কি অবস্থা করলো, চান করতে যেতে হবে বুঝলে।
চলো, আমার কাভারের অবস্থা একদম ছিড়ি হয়ে গেছে। চলো এবার ঢুকা যাক, অনেক রং খেললাম, সব শেষ করে এখন আমার অবস্থা গাইজ, ঠোঁটে ন্যাচারাল লিপস হয়ে গেল। হ্যাঁ আছে, এবারে ভেবেছিলাম আস্থেটিক হোলি খেলবো, কিন্তু বিরাট আস্থেটিক হয়ে গেছে। এখানে সে ওই ধূপগুলা গুঁজে দিলে ইয়া ওই কি যেন বলে ওটাকে, ওই যে ভুল ইয়া টুয়ের ওই লোকটার মতো লাগবে এখানে দুটো ধূপ গুঁজে দিলে। ভুরু থেকে শুরু করে সব কিছু একদম লাল আর চাপ রং হয়ে গেছে, আমাকে বাদর রং বাকি দিয়েছে গাইজ, क्या ही कर सकती हूँ मैं। এখানটা আমার সাদা রয়ে গেছে, এখানটাতে এতক্ষণ ধরে হোলি গেলাম সাদাটা দিয়েও হাঁটালো নেই। বাবারে কি অবস্থা রে, কিছু সবাই নেই। এখন আমার বান্ধবী চান করতে ঢুকেছে বুঝলা গাইজ, তার জন্য আমাকে এখন বসে থাকতে হচ্ছে। বেড়ালে বেড়ালে আমি চান করতে ঢুকবো, আর আমার পায়ের অবস্থা পুরো একদম আলতা রঙা লাল হয়ে গেছে, হাতের অবস্থার মতো। আমার পায়ের তলে তো ওই কি বলে আলতা পোড়া শখ ছিল, পায়ের তলগুলো আমার আলতাই হয়ে গেছে বলতে গেলে। এই রঙগুলো এবারে উড়বে কি না আমি সেটাই ভাবছি, যা মাখিয়ে যে আমাকে। হ্যাঁ, স্কিনের মাথা সবকিছু অবস্থা পুরো একদম কাহিল গাইজ। ঠিক আছে গাইজ, অনেক চান করে আসছি, আর চান করে এসে তোমাদের সাথে দেখা করছি। 1 hour later. গাইজ আমাদের চান হয়ে গেছে, নেহার তো মুখ থেকে সব রং উঠে গেছে, আমার মুখের অবস্থা দেখো কি অবস্থা, ছি। আর আমার ফোনের ক্যামেরার অবস্থা দেখবে, এই দেখো, মানে একদম বিচ্ছিরি লাগছে। এখন আমাদেরকে মা খেতে ডাকছে, খেয়ে আসছি। হ্যাঁ, খেয়ে এসে যদি ঘুমিয়ে যাই তাহলে কিছু বলার নেই, পরে একদম করবো সেই রাত সন্ধ্যা করে। তো এখন আমরা খেতে যাচ্ছি, সকাল থেকে কিছু খাইনি, শুধু ওই শরবত খেয়ে আছি, আর কিছু খাইনি, আমরা খেয়ে আসছি। গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে চলে এসছি, এবার আমি একটু ঘুমাবো, নাহলে সেই কেমনই লাগছে একটু, মানে আমি এবার একটু ঘুমাবো। ঠিক আছে গাইজ, কি অবস্থা হয়েছে, একজন তো শুয়েও দিয়েছে। ঠিক আছে গাইস, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে, গুড নাইট। তো গাইস বিকালে ঘুম থেকে উঠে আমি ফুচকা টুচকা খেয়েছি, ঠিক আছে, বাবা এনেছিল খেয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমার মুখের অবস্থা কি অবস্থা, মানে আমি দেখে বুঝতেই পারছো, এমন বিচ্ছিরি অবস্থা করেছে এরা সব মিলে। হাতে পুরো রং লেগে আছে, টানাতেও লেগে আছে, ক্যামেরাটা ধরে আছি তার জন্য আমি বলতে পারছি না। আর মুখে এখানে এতে পুরো একদম রঙে ভর্তি। অ্যান্ড অন্য বছর আমরা হোলির দিন নিত্যানন্দ আশ্রম যাই এই সন্ধ্যের টাইমে, ঘুরে আসি ওখান থেকে, কিন্তু এবারে যেহেতু ঠাম মারা গেছে আমরা নিত্যানন্দ আশ্রমে উঠতে পারবো না, তার জন্য আমরা আজকে বাড়িতেই আছি। অ্যান্ড বাবা আমাকে ফুচকা এনে দিয়েছিল, ফুচকা খেলাম। ঠিক আছে গাইজ, আমি এই মুখ নিয়ে আপাতত তোমাদের সাথে এখন বক করতে চাইছি না। যাই হোক, কি বলবো, আজকে তার মানে এখানেই ভিডিওটা রইলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। অ্যান্ড কে কীরকমভাবে হোলিতে এনজয় করলে সেগুলো সব আমাদেরকে জানিও কমেন্টে। অ্যান্ড ঠিক আছে গাইজ, সাবস্ক্রাইবটা করে দিও। বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।